আজকে যখন সকালে আমরা হঠাৎ করে বিয়ারিং ম্যাচ স্টার্ট দেই, ও ভাই দেখি ম্যাচের মধ্যে রিজনের প্লেয়ার পড়ে গেছে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তখনই আমরা 34 নাম্বার লিডার বোর্ড দেখে বাংলাদেশের লিডার বোর্ডে দেখতে যাই, তখনই ভাই সামি ভাই নামে একটা প্লেয়ার আছে। তো এখানে একটু দেখা যায় সামি প্লেয়ার পড়ছে নাকি আমাদের ম্যাচে। তো আমরা যেহেতু ম্যাচ স্টার্ট করছি, অবশ্যই তোমরা দেখতে পারবা যে ম্যাচের মধ্যে সামি ভাই কিল করছে নাকি কিল করে নাই। তো তোমরা গাইস বুঝতে পারবা। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে কি টপিকে ভিডিওতে যাচ্ছে। তো তোমাদের কিন্তু আমি ইন্ট্রোতে দেখাচ্ছি আমাদের ম্যাচে কিন্তু পড়ে গেছে রিজনের 34 নম্বর প্লেয়ার মানে সামি ভাই। আর গাইস তোমরাই দেখো যে আমাদের ম্যাচে কোনো সামি ভাই নামে কোনো প্লেয়ার পড়ছে কিনা, কারণ আমি তার নামের উপর দেখছি আননোন 34 নাম্বার। যেহেতু 34 নাম্বার আছে লিডার বোর্ডের মধ্যে, সেহেতু আমি এটা চেক করতে গিয়ে আমি আমাদের বাংলাদেশ লিডার বোর্ডে 34 নাম্বার গেট চেক করছি। দেখতে পাই যে সামি ভাই নামে একটা প্লেয়ার আছে যে 34 নাম্বারে। আর গাইস তোমাদেরকে কি বলবো, আমি যখন মানে কি বলি লবিতে ছিলাম, লবির মধ্যে কিন্তু এনিমিকে ঠাস করে দেখা যায়, তখন কিন্তু দেখছি সামি ভাই ছিল এই প্লেয়ারটাই। তো একটা মুহূর্ত গাইস কেউ মিস করো না, কারণ ভিডিওতে হতে যাচ্ছে ইন্টারেস্টিং গেম প্লে। আর গাইস আমরা তো চাইবো যে ম্যাচটা কোনো প্রকার জন্য বুইয়া না হারাই, কারণ ম্যাচের মধ্যে পড়ে গেছে রিজনের প্লেয়ার। আর গাইস রিজনের প্লেয়ার দেখে যে লবিতে কি একটা ফাটাফাটি ফাইট হয়েছে যা বলার মতো না, মানে লবির মধ্যেই। আর এটা ছিল আজকের আমার প্রথম ম্যাচ, যেটাতে হয়েছিল অস্থির লেভেল একটা গেম প্লে। তো এখানে কিন্তু আমরা আর্সেনালটা খুইলা কিন্তু এখানে হালকা পাতলা লুট করি। আর প্রথমে কিন্তু আমি 4 লেভেলে বেসটা নিয়েছি, কারণ বেস ছাড়া কিন্তু একদম বাল প্রকার ভালো খেলতে পারবো না, কারণ বেস নিলে কিন্তু আমার মারতে কিন্তু একদম মনে হয় কঠিন হয়ে যায় প্লেয়ারের। আর গাইস আমি তোমাদেরকে বলছিলাম যে পরবর্তী ভিডিও কিউ নিয়ে আসতে চলেছে, দুঃখিত কারণ আমাদের এখানে যে নেটের প্রবলেম, তার কারণে কিন্তু তোমাদের মানে প্রশ্নগুলো আমি স্ক্রিনশট নিতে পারি নাই। তো আশা করি এই পরবর্তী ভিডিও আমার হতে পারে বা তার পরবর্তী হতে পারে, কিন্তু তার পরবর্তী মনে হয় শিওর আসবে। তো অনেকক্ষণ ধরে দেখুন এনিমি পাইতেছিলাম, হঠাৎ করে চলে আসে আমি ইকোলক অনেক লেভেলে এটা কাটালিস্টের মধ্যে দেখি এখানে একটা এনিমি ডাউন হচ্ছে, ওটা আমি কিল করি। আর নাম ছিল হাসিব। তো আমি বুঝতে পারলাম এখানে আছে ফুল স্কোয়াড, তার কারণে আমি পিছনে কিন্তু বাইকে চলে যেতেছি। আর গাইস দেখো এখানে আমি কি একটা ব্যাকআপ সাইডে মানে থাকি, দেখো বলার মতো না। আমি এখানে ভাবতেছিলাম যে এদিক থেকে এনিমি আসতেছে, তার কারণে কিন্তু হুকুম টুকুম হয়, কিন্তু এদিকে আসি দেখি আমার গুলা লেস খেলা মেরে দিছে। তখনই দেখি এদিক দিয়ে একটা এনিমি আসবে, দেখো তোমরা। তো এদিক দিয়ে আস্তে আস্তে ওই দিক দিয়ে একটা প্লেয়ারে দেখে কিন্তু ভালো পরিমাণ ড্যামেজ দেয়, পরে কিন্তু এখানে অলটা ফালাই দেয় আর আমার কিন্তু কিলটা মিস হয়ে যায়। পরে কিন্তু একদম আমার ভালো পরিমাণ ড্যামেজ দিয়ে দেয়, মানে একদম যা বলার মতো না। আমার এখানে মেডকিট মারতে হবে, এখানে ছিল আমার কাছে সুপার মেডকিট নাই, তো তার কারণে আমি কিন্তু নর্মাল মেডকিট মাইরা নেই। আর এখানে কিন্তু আমার নর্মাল মেডকিটটাও কিন্তু হয় নাই। পরে কিন্তু এই ঘরের মধ্যে একটা এনিমি দেখতে পাই, এনিমিটাকে দেখে কিন্তু আমি ফুল রাশ না দিয়ে এই দিক দিয়ে কিন্তু একটু পাকনামি করে কিন্তু মারার চেষ্টা করি। পরে এই দিক দিয়ে যাইয়া কিন্তু দেখি যে ওই ঘরের মধ্যে ঢুকছে, পরে কিন্তু এটা হালকা পাতলা ড্যামেজ দিছিলাম। পরে যদি কোনো এদিক দিয়ে যাই একদম বাসটা খাওয়া যায়। আমি যখন আমি ঘরে এনিমিটাকে না পাই, তখন আমি কি করি মানে থার্ড পার্টি করার জন্য কিন্তু বাইরে নেমে যাই। আর বাইরে যাওয়ার পর দেখো ওই প্লেয়ারের মানে ওই ঘরের মধ্যে কিন্তু দুইটা প্লেয়ার ছিল, এখানে কিন্তু আমি একটু বাদাম দেওয়ার চেষ্টা করি, পরে কিন্তু আমার একদম বাদাম দেওয়া যায় যা বলার মতো না। তার একটু পরে কিন্তু আমার টিমমেট আমার নামে দেয়, আমি সাথে দেখতে একে সহ ম্যাকটিনটা পেয়ে যায়। তো ম্যাকটিন পাওয়ার সাথে কিন্তু ফুল কনফিডেন্স চলে আসে, দেখুন আমি লাস্ট দিয়ে ট্রাই করবো। পরে দেখি গাইস দেখো এখানে একটা বাদাম হবে, যাই এনিমিটা একটা বাদাম দেবো, বুঝি না ওর নেট চাচ্ছিল নাকি নেট চলে গেছে। দেখো ভাই এখানে আমি কতগুলো হেডশট মারছি, কিন্তু কোনো প্রকার হেডশট ওঠে নাই। এটা যদি হিস্ট্রি চেক করা মানে এটাই আসল, কিন্তু ম্যাচের মধ্যে ভাই 110 করে অনেকটা লাগাইছি, পরে দেখি মরে না, কারণ পরে কিন্তু 42 লাগছে। কিন্তু গাইস আমার ম্যাচের মধ্যে কিন্তু 42 এর আগে কয়েকটা হেডশট লাগছিল। তো ম্যাচের মধ্যে পড়ছে সামি গেমার মানে সামি ভাই। তুমি সামি ভাইয়ের সাথে কিন্তু পর্যন্ত একটা দেখা হয় নাই, বুঝলাম না সামি ভাই কি এমন কিলি করলো না। আমাদের ম্যাচে ছিল একটা জোন পোষার, যে জোন পোষার কিন্তু আমি র্যান্ডমলি মানে কি বলি গাইস, ম্যাচটা হচ্ছে র্যান্ডমলি আমি ম্যাচটা স্টার্ট দেই, পরে কিন্তু জোন পোষারটা পড়ে যায়। তো আমি এখানে দুইটা কিল পরার পর একটা এনিমিকে দেখা ট্রাই করি, পরে দেখো ভাই আমার একদম বেস্টে চুরা হালা দেবো এখানে। পরে মানে আমার বেস্টটা নাই খাই, পরে এখানে আমি একটা সুপার মেডকিট মারে দেখো কি কিলটা একটা চুরি করি যা বলার মতো না গাইস। আর মেডকিটটা মাইরা আমার কাছে ছিল একটা আইরিশ একটা কি বলে জানি না। তো এটা দেখে কিন্তু দেখো মানে আমার আরে ভাই এখানে 4 স্কোপ হচ্ছিল না, পরে কিন্তু এখানে 2 স্কোপ পেয়ে কিন্তু একটা কিল চুরি করছি মাত্র কয়েক ড্যামেজ দিয়ে পিশক ভাই। পরে দেখে পিশক নামে প্লেয়ারটা আমার একবার মারবো। তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করে না এনিমি পায়া, যখন আমি এদিকে আসছি হঠাৎ করে সামনে একটা স্কোর পাওয়া যায়, মানে এক স্কোরের সাথে ছিল আর দুইটা এনিমি যা গাড়ি চালাইতেছে। এখানে থার্ড পার্টি করে একটা সুযোগ আছে গাইস, দেখুন এখানে কি বকে হেডশট লাগে। তো এখানে কিন্তু আমি মাত্র না কেন জানি নক করে দিছি। আর গাইস আমি শুধু ম্যাচের মধ্যে ভাবতেছিলাম ভাই আমি যদি সামি ভাইরে একটাবার মারতে পারতাম ভিডিওটা অনেক সুন্দর হইতো, কিন্তু আমি মানে সামি ভাইরে মারতে পারছি নাকি এটা কিন্তু খেয়াল করি না, কারণ সামি ভাইয়ের নাম কিন্তু অনেক স্পেশাল উঠছিল না পর্যন্ত, বুঝলাম না কেন। আর এদিকে একটা এনিমি নক করছিলাম, সেটা কিন্তু রিভাইভ করে দিক চলে যায়। পরে কিন্তু আমার টিমমেট কিন্তু গাড়িটা ক্লিয়ার করে দেয়, মানে গাড়িটা ক্লিয়ার করে দেয় বলতে কিলটা আমি পেয়ে গেছিলাম। পরে এটা দেখি অন্য একটা এনিমি ছিল, আর এখানে একটা গাড়ি গুতাম খাইতে খাইতে কিন্তু বেঁচে গেছি। পরে কিন্তু ভাবতেছিলাম এই ম্যাচটা মানে করতে হবে বইয়া, তার কারণে আমার টিমমেটকে বলছিলাম ভাই একটু সাবধানে ম্যাচটা খেলো। আর ম্যাচের মধ্যে তো আছে একটা র্যান্ডম মানে জনপুষ, আর যেটা কিন্তু জনপুষ দেয় না, জানি না কেন হঠাৎ করে জনপুষ দেয়, মানে জনপুষের ক্যারেক্টার নিয়ে এসছে। পরে একটা কিন্তু দেখে গাড়ির মধ্যে 58 লাগাইছি, কিন্তু আমার হিস্ট্রি থেকে চেক করার পরে দেখি এটাকে 110 লাগাইছিলাম।
আর এদিকে আমার M60 আমার একদম শেষ হয়েছে, পরে কিন্তু আমার পকেট ব্যান্ডিংটা চালু করে কিন্তু এখান থেকে M60 এমও কিনে পরিমাণ বলতো, কারণ তোমরা তো জানোই ভাই M60 বৈশা মেলে জিয়ালে বাড়ায়, আর আমার কাছে আছে ডাবল এটা ফায়ার স্কিন। ভাই আমি কিন্তু এ পর্যন্ত কিন্তু সামি ভাই কোনো কিল করার নোটিফিকেশন পাইলাম না। তো তারপরে যখন আমি নিচ থেকে উপর দিকে আসতেছিলাম দেখি এলসিপি থেকে আমার প্লেয়ারে কিন্তু ভালো পরিমাণ ড্যামেজ দিতেছে। পরে বুঝতেছি যে গাইস আমি তখন বলতেছি ভাই এলসিপি আসো একটা প্লেয়ার আছে। পরে আমার টিমমেট বলতেছে তুমি যাও, আমার কাছে ছিল MP40। পরে কিন্তু চারটা মাইটটা কিন্তু দেখো ভাই কি অবস্থা আমার। ভাই ভাই ওর কাছে আছে MP5। পরে কিন্তু একটা কিন্তু ওয়েপ আউট করে দিছি, ছানজিত নাম ছিল। এখানে একটা গ্যানেট মারছিল আমার টিমমেট। পরে কিন্তু আমি এখানে গোলালটা মারে একটু হেল্প পাইলে নিলাম, যেহেতু আমাদের এখানে 5টা কিল হয়ে গেছে। তো ওদিকে আসার পর দিকে একটা নিম আসছে। পরে এটা কিন্তু একটা হালকা পাতলা ফাইট নেই। পরে কিন্তু ওর কাছে ছিল MP5, যেটা আমার কিন্তু মানে কি বলে আমার বেস্ট অবস্থা একদম খারাপ করছে। আমি কিন্তু উড়া মুভমেন্ট এগুলো নক করে ট্রাই করতেছিলাম। তো আমার কাছে ছিল MP40 কোবরা মানে 6 লেভেল। তো আমার গুলাল ফায়ারে কিন্তু ড্যামেজ দিয়েছে। পরে আমার কাছে একটা সুপার মেটকি ছিল, আমি কিন্তু ফুলে ফাঁকে ফাঁকে কিন্তু একটা সুপার মেটকি মেরে নিচ্ছি, আর ও কিন্তু এখন হিল করতে পারে নাই। তখন কিন্তু একটা দেখো কিলটা চুরি করি মাত্র পিছাতে লেগে। পরে কিন্তু এই প্লেটের মেরে কিন্তু আমরা ওয়েপ আউট করে দিছি, আর এর সাথে সাথে হয়ে গেছে 7টা কিল। আর এখানে এমন একটা বাদাম খাইবো আমি কখনো ভাবি নাই, লাস্টের ম্যাচে এসে যদি এরকম বাদাম খাই তাহলে তো একদম চ্যালেঞ্জিং ভিডিও নষ্ট হয়ে যায়, মানে তোমাদের জন্য যে ভিডিও বানাই সব নষ্ট হয়ে যায়। আমার সাথে একটা টিমমেট ছিল, আমাকে একটু ব্যাকআপ দেওয়ার ট্রাই করে নাই। পরে আমি যখন ওকে ব্যাকআপ দেওয়ার ট্রাই করি দেখো আমার ওরেও তো বাইরে দেয়, আমারে মাইরে দেবো। এখন দেখো ওই যে আমার পিছন থেকে চাইতে আমি কিন্তু স্কার 3 চিপ দিয়ে কিন্তু একদম মাইরে দিছে। পরে কিন্তু আমার একটা পুষার ছিল যেটা কিন্তু ভালো খেলে না, পরে কিন্তু মরে গেছে। তো এই প্লেয়ারটা অনেক ট্রাই করছিল কিন্তু ম্যাচটা বই আনতে পারে নাই। তো আশা করি গাইস তোমাদের কাছে অবশ্যই ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিও। আর তো গাইস তোমরা বলতে পারো ভাই তোমাদের সাথে তো সামি ভাই পরে নাই, সামি ভাই তাহলে কিল করলো না কেন? আমি কিন্তু তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম ভাই 34 নাম্বার রিজনে কিন্তু আমাদের লবিতে ছিল। তো গাইস আমি কি বলবো এখন, আমি তো জানি না যে ম্যাচের মধ্যে কিল করলো না কেন বা মরলো না কেন। তো সে ব্যাকও দিতে পারে, কিন্তু আমাদের লবির মধ্যে পড়ছিল এটা আমি জানি, আর এটা কিন্তু তোমাদের প্রথমেই দেখাইছি। গাইস তোমরা এটা বলতে পারো ভাই তুমি তো ভিউসের জন্য যদি লবিটা কাইটা যদি অন্য একটা ম্যাচে গেম প্লে দেখাও না, ভাই ওটাই আমার 4 দিনের গেম প্লে ছিল, আর ওখানে কিন্তু আমি ভালো প্লাস পাই। তো আশা করি গাইস তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। আর আমি জানি না কেন সামি ভাই এটা আমি ম্যাচের মধ্যে পাইলাম না, তো বুঝলাম না এটা বহুত অদ্ভুত একটা কাহিনী বলে এগুলা। তো আল্লাহ হাফেজ, নতুন একটা ভিডিওতে দেখা হবে।